আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময়ে আশা করি তোমরা বাসায় আছো, ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো করোনা ভাইরাসের ভয়াল থাবায় পুরো বিশ্ব আজ স্তব্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি সেক্টর ক্ষতির সম্মুখীন হচ্ছে। তোমাদের ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে অধ্যক্ষ মহোদয় জনাব প্রফেসর আতাউল হক খান চৌধুরী স্যারের তত্ত্বাবধানে আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম তোমাদের রসায়ন অনলাইন ভিত্তিক ক্লাস চালু করার প্রত্যয় ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজ রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের অ্যালকোহল নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। সুতরাং আমরা অ্যালকোহল ভিত্তিক যে আলোচনা সেটা আমরা শুরু করছি। প্রথমে আমরা লিখি অ্যালকোহল। তোমাদের একটু বলে রাখি, তোমরা আলোচনা শোনার সময়ে তোমার পাশে অবশ্যই খাতা কলম সাথে রাখবে। আর কোনো সমস্যা হলে কমেন্টে গিয়ে কমেন্ট বক্সে আমাকে ইনফর্ম করবে এবং তোমার যে সমস্যাগুলো সেটা আমি সমাধান করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শুরুতেই লিখি অ্যালকোহল। অ্যালকোহল শব্দটির সাথে আমরা বেশ পরিচিত। তো অ্যালকোহল বিষয়টা হচ্ছে অ্যালিফেটিক সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ হতে পারে, আমরা জানি। অ্যালিফেটিক সম্পৃক্ত যৌগই হোক আর অসম্পৃক্ত যৌগই হোক, এক্ষেত্রে অ্যালিফেটিক একটা কম্পাউন্ড যদি আমরা লিখি, সাপোজ CH3 ইথেন একটা অ্যালিফেটিক কম্পাউন্ড, এক্ষেত্রে ইথেনের কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা হাইড্রক্সিল মূলক দ্বারা অপসারণ করি, প্রতিস্থাপিত করি, অর্থাৎ এখানে আমি বলছি এটা একটি ইথেন সম্পৃক্ত হাইড্রোকার্বন, এখানে কার্বনের সাথে 3টি হাইড্রোজেন পরমাণু ছিল। 3টি হাইড্রোজেন পরমাণুর একটি হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ কার্বনের একটি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এ কারণে এটি হয়ে গেছে একটা অ্যালকোহল। আবার যদি বলি আমরা অসম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ইথিন বা ইথিলিন একটা অসম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন, এক্ষেত্রে কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপন করি, সেক্ষেত্রেও আমরা অ্যালকোহল পেয়ে যাই। এটা হয়ে গেল একটা ভিনাইল অ্যালকোহল। এটা একটা অসম্পৃক্ত অ্যালকোহল। কেন অসম্পৃক্ত? তোমরা লক্ষ্য করো, এখানে কার্বনের মাঝখানে পাই বন্ডিং আছে। যখন দুটো বন্ডিং থাকে, তার একটা সিগমা একটা পাই বন্ডিং যুক্ত যেসব অ্যালিফেটিক হাইড্রোকার্বন তার অবশ্যই অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমরা আবার বলছি যে অ্যালিফেটিক সম্পৃক্তই হোক অসম্পৃক্তই হোক, কার্বনের সাথে যে কোনো হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা হাইড্রক্সিল মূলক দ্বারা অপসারণ ঘটাই, তখন যেসব যৌগ উৎপন্ন হবে তাদেরকে বলবো আমরা অ্যালকোহল। এখানে কার্বনের সাথে 2টি হাইড্রোজেন পরমাণু ছিল, একটি হাইড্রোজেন পরমাণুকে আমরা একটা হাইড্রক্সিল মূলক দ্বারা অপসারণ ঘটিয়েছি, এ কারণেই হয়ে গেল এটা একটা অ্যালকোহল। আবার আমরা ভিন্ন অঙ্গকে বলতে পারি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পার্শ্ব শিকল। এটা বেনজিন, এর প্রতিস্থাপক বা পার্শ্ব শিকল মিথাইল মূলকে কার্বনের সাথে 3টি হাইড্রোজেন পরমাণু আছে। এক্ষেত্রে আমরা কার্বনের একটি হাইড্রোজেন পরমাণুকে যদি হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপন ঘটাই, তখন যে কম্পাউন্ড হবে সেটা হবে একটা অ্যালকোহল। সুতরাং এটাও একটা অ্যালকোহল এবং এটা অ্যারোমেটিক অ্যালকোহল, যেহেতু অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে আসছে, এবং এটার নাম বেনজাইল অ্যালকোহল। বেনজাইল অ্যালকোহল। আমি আবার বলছি, অ্যালিফেটিক সম্পৃক্ত বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনই হোক
আর অ্যারোমেটিক যৌগের পার্শ্ব শিকলি হোক, অ্যারোমেটিক যৌগের পার্শ্ব শিকলের কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেন পরমাণু যদি হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন হবে সেটা অ্যালকোহল, এবং অবশ্যই এটা অ্যারোমেটিক অ্যালকোহল। আবার অ্যালিফিটিক সম্পৃক্ত অসম্পৃক্ত যাই হোক না কেন, ওই কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপন ঘটাই তখনও যে যৌগ উৎপন্ন হবে সেইটাকে বলছি আমরা অ্যালকোহল। এবার আসি আমরা ক্লাসিফিকেশন অফ অ্যালকোহল, অ্যালকোহলের শ্রেণী বিভাগ। এক্ষেত্রে অ্যালকোহল বিভিন্নভাবে ভাগ করা যায়। গঠন অনুসারে অ্যালকোহল দুই ধরনের। গঠন অনুসারে দুই ধরনের। একটা অ্যালিফিটিক অ্যালকোহল, অ্যালিফিটিক অ্যালকোহল, আর একটা আছে অ্যারোমেটিক অ্যালকোহল। অ্যালফিটিক অ্যালকোহল আমরা বলছি অ্যালিফিটিক যৌগ থেকে সৃষ্ট যে সব অ্যালকোহল সবগুলোকে বলছি আমরা অ্যালিফিটিক অ্যালকোহল। আর অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে সৃষ্ট অ্যালকোহলকে বলছি অ্যারোমেটিক অ্যালকোহল। অ্যারোমেটিক অ্যালকোহল। যেমন আমরা বলছি বেনজাইল অ্যালকোহলিক অ্যারোমেটিক অ্যালকোহল। তাহলে গঠন অনুসারে অ্যালকোহল দুই ধরনের, একটা অ্যালফিটিক অ্যালকোহল, একটা অ্যারোমেটিক অ্যালকোহল। বন্ধনের প্রকৃতি অনুসারে অ্যালকোহল দুই ধরনের। বন্ধন প্রকৃতি, বন্ধনের প্রকৃতি অনুসারে অ্যালকোহল দুই ধরনের। একটা আছে সম্পৃক্ত অ্যালকোহল, সম্পৃক্ত অ্যালকোহল সম্পৃক্ত যৌগ থেকে সৃষ্ট অ্যালকোহলকে বলছি আমরা সম্পৃক্ত অ্যালকোহল। আর একটা হচ্ছে অসম্পৃক্ত অ্যালকোহল, অসম্পৃক্ত যৌগ থেকে সৃষ্ট অ্যালকোহলকে বলছি আমরা অসম্পৃক্ত অ্যালকোহল। আমরা আগেই মেনশন করেছি সম্পৃক্ত কম্পাউন্ডে কার্বন কার্বন একক বন্ডিং থাকবে, অসম্পৃক্ত কম্পাউন্ডে কার্বন কার্বনের মাঝে পাই বন্ডিং থাকবে। হাইড্রক্সিল মূলকের সংখ্যা অনুসারে হাইড্রক্সিল মূলকের সংখ্যা অনুসারে অ্যালকোহল চার ধরনের। একটা আছে প্রথমটা মনোহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহল। এক্ষেত্রে অ্যালকোহলে একটা ওইস মূলক থাকবে, অর্থাৎ হাইড্রক্সিল মূলক একটাই থাকবে। ডাইহাইড্রিক অ্যালকোহল, এক্ষেত্রে দুটো কার্বনের সাথে দুটি হাইড্রক্সিল মূলক যুক্ত থাকবে। ট্রাইহাইড্রিক অ্যালকোহল, এক্ষেত্রে তিনটি কার্বনের সাথে তিনটি হাইড্রক্সিল মূলক যুক্ত থাকবে, যেমনটি গ্লিসারল। ডাইহাইড্রিক অ্যালকোহলে দুটো হাইড্রক্সিল মূলক নিয়ে সৃষ্ট অ্যালকোহলকে বলতে পারি আমরা ইথিলিন গ্লাইকল। মনোহাইড্রিক অ্যালকোহল সেটা হতে পারে ইথানল, মিথানল, প্রোপানল ইত্যাদি। পলিহাইড্রিক অ্যালকোহল, এক্ষেত্রে
অ্যালকোহলে হাইড্রক্সিল মূলকের সংখ্যা থাকবে 3-এর অধিক। যেমন আমরা বলছি সরবিটল, সরবিটলের 6টি কার্বনের সাথে 6টি হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে। ক্লাসিফিকেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ 18, যেটি এখন আমরা আলোচনা করার চেষ্টা করছি, হাইড্রক্সিল মূলকের অবস্থান অনুসারে। হাইড্রক্সিল মূলকের অবস্থান অনুসারে অ্যালকোহল 3 ধরনের। অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহল 3 ধরনের। হাইড্রক্সিল মূলকের অবস্থান অনুসারে মনোহাইড্রিক অ্যালকোহল 3 ধরনের। তার মধ্যে প্রথমটা আছে প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি, যেটাকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহলও বলে থাকি। প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল, এক্ষেত্রে সৃষ্ট অ্যালকোহলের কার্বনের সাথে OH মূলক অবশ্যই থাকবে। OH মূলকযুক্ত কার্বনের সাথে 2টি হাইড্রোজেন পরমাণু থাকলেই ওই অ্যালকোহলকে বলছি আমরা প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ OH মূলকযুক্ত কার্বনে 2টি হাইড্রোজেন পরমাণু থাকলে উক্ত অ্যালকোহলকে বলছি আমরা প্রাইমারি অ্যালকোহল। এরপর আছে সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল। এক্ষেত্রে OH মূলকযুক্ত কার্বনের সাথে একটি হাইড্রোজেন পরমাণু থাকবে। অর্থাৎ আমরা আবার যদি বলি, OH মূলকযুক্ত কার্বনের সাথে একটি হাইড্রোজেন পরমাণু থাকলে সৃষ্ট অ্যালকোহলকে বলছি সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল। টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল। এক্ষেত্রে OH মূলকযুক্ত কার্বনের সাথে কোনো হাইড্রোজেন পরমাণু থাকবে না। অর্থাৎ OH মূলকযুক্ত কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন পরমাণু না থাকে, ত্রিযোজী যে মূলক সম্বলিত অ্যালকোহল, সেটাকে টারশিয়ারি অ্যালকোহল বলছি আমরা। OH মূলকযুক্ত কার্বনে একটি হাইড্রোজেন পরমাণু থাকলে, অর্থাৎ দ্বিযোজী মূলকযুক্ত যে অ্যালকোহল, সেটাকে বলছি আমরা সেকেন্ডারি অ্যালকোহল। OH মূলকযুক্ত কার্বনে 2টি হাইড্রোজেন পরমাণু থাকলে, অথবা আমরা বলতে পারি একযোজী মূলক সম্বলিত যে অ্যালকোহল, সেটাকে বলছি আমরা প্রাইমারি অ্যালকোহল। এখন আমরা আলোচনা করছি অ্যালকোহলের সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিঅ্যাকশনগুলো বেসিক্যালি তোমাদের পরীক্ষায় অ্যালকোহল পার্থক্যকরণ বিভিন্ন মেথড আছে, সেগুলো পরীক্ষায় আসে। অর্থাৎ আমরা এখন অ্যালকোহল আইডেন্টিফিকেশন রিঅ্যাকশনগুলো পড়ছি। তো অ্যালকোহল আইডেন্টিফিকেশনের মূলত আমাদের পাঠ্য বইয়ে 3টা মেথড নিয়ে এখানে আলোচনা আছে। একটা আছে লুকাস বিকারক মেথড, নাম্বার 2 অক্সিডেশন মেথড, আর নাম্বার 3 ডিহাইড্রোজিনেশন মেথড। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে আমরা অ্যালকোহল পার্থক্যকরণ বিক্রিয়াগুলো এখন আলোচনা করছি। অ্যালকোহল পার্থক্যকরণ রিঅ্যাকশন, পার্থক্যকরণ বিক্রিয়া। আমরা প্রথমে লুকাস বিকারক পদ্ধতি আলোচনা করছি। লুকাস বিকারক পদ্ধতি দ্বারা, লুকাস বিকারক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ বলে রাখি, লুকাস বিকারক হলো একটা ইম্পর্টেন্ট বিকারক। অর্থাৎ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত জিঙ্ক ক্লোরাইডের দ্রবণকে বলা হয় লুকাস বিকারক। এই লুকাস বিকারক দিয়ে আমরা
অ্যালকোহল কোন ক্যাটাগরির, অর্থাৎ অ্যালকোহল সেটা প্রাইমারি অ্যালকোহল না সেকেন্ডারি অ্যালকোহল না টারশিয়ারি অ্যালকোহল, এটা আমরা আইডেন্টিফিকেশন করতে পারি। আমরা যদি লোকাস বিকারক বিভিন্ন অ্যালকোহলের মধ্যে যোগ করি, সেক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকোহলে লোকাস বিকারক যোগ করার সাথে সাথে স্বাদ অদক্ষে পড়ে, আর 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে আমরা যদি লোকাস বিকারক যোগ করি 5-10 মিনিটের মধ্যে স্বাদ অদক্ষে পড়ে। প্রাইমারি অ্যালকোহলের মধ্যে লোকাস বিকারক যোগ করলে কোনো অদক্ষেপ এখানে পড়ে না। আমরা বিক্রিয়ার মাধ্যমে বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি। 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে আমরা বিকারক দিয়ে আমরা শনাক্ত করতে পারি। শুরুতে লিখেছি 3 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ এটি একটি অ্যালকোহল শনাক্তকরণ পদ্ধতি, আমরা সেটা আলোচনা করছি। 3 ডিগ্রি অ্যালকোহল আমরা এখানে লিখেছি 3 ডিগ্রি অ্যালকোহল। আমরা আগেই বলেছি ওইসমূলকযুক্ত কার্বনে 3টা যদি অ্যালকাইল মূলক থাকে অথবা ওইসমূলকযুক্ত কার্বনে কোনো হাইড্রোজেন পরমাণু না থাকলে ওই অ্যালকোহলকে বলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল। এক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক যোগ করলে, লুকাস বিকারক হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জিঙ্ক ক্লোরাইডের দ্রবণ, অর্থাৎ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে জিঙ্ক ক্লোরাইড যোগ করলে যে বিকারক পাই ওই বিকারককে বলছি আমরা লুকাস বিকারক। তো এখানে অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক যোগ করার সাথে সাথে স্বাদ অদক্ষেপ সৃষ্টি হয়। আমরা বিক্রিয়াটা লিখেছি CH3 অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলক যোগ লিখেছি আমরা H2 পানি, অর্থাৎ এখানে অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক যোগ করার সাথে সাথে যদি অদক্ষেপ পড়ে এবং রিয়েকশনটা খুব ফাস্টলি ঘটে, খুব দ্রুত গতিতে বিক্রিয়াটা ঘটে। অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক যোগ করলে সাথে সাথে স্বাদ অদক্ষেপ পড়লে আমরা তখন নিশ্চিত হয়ে যাই, আমরা কনফার্ম হয়ে যাই ওই অ্যালকোহলটা ছিল 3 ডিগ্রি অ্যালকোহল। তোমাদের একটা বিষয় বলে রাখি, আমাদের যখন পরীক্ষা আসে আমরা অনেক সময় বিষয়টা উল্টিয়ে নেই, অর্থাৎ আমরা প্রথমে 1 ডিগ্রি অ্যালকোহল লিখে ফেলি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। কিন্তু লুকাস বিকারক পদ্ধতিতে আমরা প্রথমে লিখি 3 ডিগ্রি, পরে 2 ডিগ্রি, পরে 1 ডিগ্রি। এখানে স্টুডেন্টরা কেউ কেউ ভুল করে থাকে পরীক্ষার সময়, প্রথমে 3 ডিগ্রি অ্যালকোহলের পরিবর্তে লেখে 1 ডিগ্রি অ্যালকোহল। বিষয়টা তোমরা আশা করি খেয়াল রাখবে। আমরা এখন 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে শনাক্ত করে আমরা সেটা দেখাচ্ছি তোমাদের। 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে শনাক্ত করা হয়। 2 ডিগ্রি অ্যালকোহল আমরা লিখেছি 2 ডিগ্রি অ্যালকোহল। আমি আবার রিপিট করছি, একটু আগে বলেছি আমরা ওইসমূলকযুক্ত কার্বনে যদি একটি হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে ওই অ্যালকোহলটা একটা সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক যোগ করলে 5 থেকে 10 মিনিটের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে স্বাদ অদক্ষেপ সৃষ্টি হয়। আমরা এখানে লিখছি অ্যালকাইল ক্লোরাইডের একটা স্বাদ অদক্ষেপ সৃষ্টি হয়, CH3 যোগ হলো H2O। অর্থাৎ এই অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক যোগ করলে 5 থেকে 10 মিনিটের মধ্যে যদি স্বাদ অদক্ষেপ পড়ে তখন আমরা বলি ওই অ্যালকোহলটা একটা সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহলের বেলায় যদি আমরা লুকাস বিকারক যোগ করি সেক্ষেত্রে কোনো সাদা অদক্ষেপ সৃষ্টি হয় না। তাহলে আমরা অদক্ষেপ পড়ে কি পড়ে না, অদক্ষেপ কখন পড়ে, এই বিষয়গুলো চিন্তা করে আমরা অ্যালকোহল কোন ক্যাটাগরির সেটা আমরা আইডেন্টিফিকেশন করতে পারি। এখানে 1 ডিগ্রি অ্যালকোহল ইথানল একটা প্রাইমারি অ্যালকোহল, এর মধ্যে লুকাস বিকারক যোগ করলে এখানে কোনো সাদা অদক্ষেপ পড়ে না। তাহলে আমরা আবার যদি বলি লুকাস বিকারক দিয়ে কীভাবে আমরা অ্যালকোহল শনাক্ত করতে পারি। 3 ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ টারশারি অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক দিলে সাথে সাথে বিক্রিয়া ঘটে, সাথে সাথে সাদা অদক্ষেপ সৃষ্টি হয়। সেকেন্ডারি অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক যোগ করলে 5 থেকে 10 মিনিটের মধ্যে সাদা অদক্ষেপ সৃষ্টি হয়। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের বেলায় অদক্ষেপ পড়ে সাথে সাথে দ্রুত পড়ে, 2 ডিগ্রি অ্যালকোহলের বেলায় সাদা অদক্ষেপ পড়ছে 5-10 মিনিটের মধ্যে। তাহলে আমরা
3 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল সময়ের উপর ডিপেন্ড করে আইডেন্টিফাইড করতে পারি। প্রাইমারি অ্যালকোহলের বেলায় কোনো অর্ধেকে পড়ে না। এইভাবে আমরা লুকাস বিকারক ইউজ করে অ্যালকোহল পার্থক্য করতে পারি। এবার আমার সেকেন্ড মেথড, আমরা জারণ পদ্ধতিতে আমরা অ্যালকোহল পার্থক্য করব। জারণ পদ্ধতি, জারণ পদ্ধতি, এক্ষেত্রে একটা জারক ব্যবহৃত করি আমরা। পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের পারস্পরিক মিথস্ক্রিয়া এখানে উৎপন্ন হয়। পটাশিয়াম বাই সালফেট উৎপন্ন হয় ক্রোমিয়াম সালফেট, উৎপন্ন হয় পানি, আর উৎপন্ন হয় জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনই মূলত বিক্রিয়াটা ঘটায়। এক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালকোহল জারণ পদ্ধতিতে প্রথমে উৎপন্ন করে অ্যালডিহাইড। কি? অ্যালডিহাইড। আর আমরা জানি সব অ্যালডিহাইডই জারণ বিক্রিয়া উৎপন্ন করে অ্যাসিড। এখানে উৎপন্ন হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা বলছি প্রাইমারি অ্যালকোহল জারণ পদ্ধতিতে প্রথমে উৎপন্ন করে অ্যালডিহাইড। অ্যালডিহাইড জারিত হয়ে পরবর্তীতে উৎপন্ন করে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। এক্ষেত্রে লক্ষণীয় ব্যাপার, অ্যালকোহলে যতগুলো কার্বন থাকে, তোমরা দেখো এখানে অ্যালকোহলে 2টি কার্বন আছে, অ্যাসিডে কার্বন সংখ্যা 2টি আছে। অর্থাৎ অ্যালকোহল থেকে প্রাপ্ত অ্যাসিডের কার্বন সংখ্যা যদি সমান হয়, ওই অ্যালকোহলকে বলছি আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা দেখেছি প্রথমে জারণ বিক্রিয়ায় উৎপন্ন হয় কিটোন। উৎপন্ন হয় প্রথমে। কিটোনে যতগুলো কার্বন থাকে, অ্যালকোহলের কার্বন সংখ্যা তার থেকে একটা সমসংখ্যা কার্বনই থাকে। 2 ডিগ্রি অ্যালকোহলের বেলায় অ্যালকোহল থেকে জারণ বিক্রিয়ায় প্রাপ্ত কিটোনের কার্বন সংখ্যা সমান থাকে। কিটোন পরবর্তীতে জারিত হয়ে উৎপন্ন করে অ্যাসিটিক অ্যাসিড। কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে পানি। এক্ষেত্রে প্রাপ্ত অ্যালকোহল থেকে 1 কার্বন কম বিশিষ্ট অ্যাসিড উৎপন্ন হয়। এখানে আমাদের লক্ষণীয় ব্যাপার, যদি কখনো কোনো অ্যালকোহলে যতগুলো কার্বন থাকে তার থেকে 1 কার্বন কম বিশিষ্ট অ্যাসিড পাই, তখন আমরা ওই অ্যালকোহলকে বলছি আমরা সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল। এরপর 3 ডিগ্রি অ্যালকোহল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ খুব কষ্টকর। খুব বেশি তাপমাত্রায় খুব প্রবল জারণের ফলে প্রথমে উৎপন্ন করে কিটোন, পরবর্তীতে কিটোন উৎপন্ন করে আবার অ্যাসিড। অর্থাৎ এক্ষেত্রে যে রিয়েকশনটা সেটা হলো 3 ডিগ্রি অ্যালকোহল। আমি আবার রিপিট করছি, OH মূলক যুক্ত কার্বনে যদি কোনো হাইড্রোজেন পরমাণু না থাকে তখন উক্ত অ্যালকোহলকে বলা হয় 3 ডিগ্রি অ্যালকোহল। এক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকোহল প্রথমে উৎপন্ন করে কিটোন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষণীয় ব্যাপার, কিটোনে যতগুলো কার্বন থাকে তার থেকে 1 কার্বন বেশি থাকবে অ্যালকোহলে। অর্থাৎ সর্বাবস্থায় 3 ডিগ্রি অ্যালকোহলের প্রাথমিক জারণে যে কিটোন পাই, কিটোনে সবসময় অ্যালকোহল থেকে 1টা কার্বন থাকবে কম। কিটোন পরবর্তীতে জারিত হয়ে উৎপন্ন করবে ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। অর্থাৎ এক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিডে কার্বন অ্যালকোহলের কার্বন থেকে 2টো কম থাকবে। অ্যালকোহল থেকে 2 কার্বন কম বিশিষ্ট যে অ্যাসিড, এটাই 3 ডিগ্রি অ্যালকোহল চেনার অন্যতম একটা উপায়। অর্থাৎ আমি আবার যদি বলি,
জারণ পদ্ধতিতে প্রাইমারি অ্যালকোহলের জারণে প্রথমে পাই অ্যালডিহাইড, অ্যালডিহাইডের জারণে পাচ্ছি আমরা অ্যাসিড। ওই ক্ষেত্রে অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে কার্বনের সংখ্যার কোনো তারতম্য থাকবে না। সেকেন্ডারি অ্যালকোহলের জারণে প্রথমে পাচ্ছি আমরা কিটোন। এক্ষেত্রে কিটোন এবং অ্যালকোহলের কার্বন সমান থাকবে। পরবর্তীতে কিটোন জারিতে উৎপন্ন করবে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডে কিটোন থেকে একটা কার্বন কম। মূল বিষয়টা হলো অ্যালকোহল থেকে এক কার্বন কম বিশিষ্ট অ্যাসিড যদি পেয়ে যাই, ওই অ্যালকোহল হবে 2 ডিগ্রি অ্যালকোহল। আর 3 ডিগ্রি অ্যালকোহলে জারণ বিক্রিয়া খুব ডিফিকাল্ট, কষ্টকর। 3 ডিগ্রি অ্যালকোহল প্রথমে জারিত করে জারণ বিক্রিয়ায় কিটোন উৎপন্ন করে, কিটোন জারিত অ্যাসিড বানায়। এক্ষেত্রে অ্যাসিডের কার্বন থাকবে অ্যালকোহলের কার্বন থেকে 2টো কম। অ্যাসিডে 2টো কার্বন কম আছে, অ্যালকোহলে 2টো কার্বন বেশি আছে, তার মানে অ্যালকোহলটা 3 ডিগ্রি অ্যালকোহল। অ্যাসিডে আছে কার্বন 2টা, তাতে 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকোহল, সেটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল। অ্যাসিডে যতগুলো কার্বন, অ্যালকোহল ততগুলো কার্বন, ওই অ্যালকোহলটা হবে 1 ডিগ্রি অ্যালকোহল। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছ। আমাদের থার্ড মেথড ডিহাইড্রোজেনেশন পদ্ধতি। ডিহাইড্রোজেনেশন পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা 3টে অ্যালকোহলকে আলাদা করতে পারি। এক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহল কপার গুঁড়ার উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যাপ্লাই করলে উৎপন্ন হয় অ্যালডিহাইড আর উৎপন্ন হয় H2। প্রাইমারি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল, এক্ষেত্রে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল কীভাবে চিনতে পারি সেটা আমরা আগেই আলোচনা করেছি। এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল সেম মেথডে, সেম টেকনিকে উৎপন্ন করে কিটোন। উৎপন্ন করে কিটোন। 3 ডিগ্রি অ্যালকোহল OH মূলকযুক্ত কার্বনে কোনো হাইড্রোজেন পরমাণু থাকবে না। 3 ডিগ্রি অ্যালকোহল কপার পার্টিকেলসের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন করে অ্যালকিন। আমরা জানি কার্বন কার্বনের মাঝখানে অন্তত একটা যদি ডবল বন্ডিং থাকে সেটাকে বলছি আমরা অ্যালকিন। দ্বিবন্ধনযুক্ত কম্পাউন্ডকে বলছি আমরা অ্যালকিন। সুতরাং ডিহাইড্রোজেনেশন পদ্ধতিতে কপার গুঁড়ার উপস্থিতিতে 300 ডিগ্রি তাপ দিয়ে যদি আমি অ্যালকোহল চালনা করি, সেক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন করবে অ্যালডিহাইড। সেকেন্ডারি অ্যালকোহল কপার গুঁড়ার উপস্থিতিতে 300 ডিগ্রি তাপে চালনা করলে সেকেন্ডারি অ্যালকোহল উৎপন্ন করবে কিটোন। 3 ডিগ্রি অ্যালকোহল একই কন্ডিশনে অর্থাৎ কপার গুঁড়ার উপস্থিতিতে 300 ডিগ্রি তাপে উৎপন্ন করবে অ্যালকিন। উৎপন্ন করবে অ্যালকিন। এটি একটি অ্যালকিন, এটি কিটোন, একটা অ্যালডিহাইড। আমরা এইভাবে ডিহাইড্রোজেনেশন পদ্ধতিতে 3টে অ্যালকোহলকে আমরা পার্থক্য করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষা অনেক সময় আসে, এখানে লেখা থাকে এটি একটি অ্যালডিহাইড, বাট এখানে লেখা থাকে কোন টাইপের অ্যালকোহল। তার মানে যেহেতু অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে কপার গুঁড়ার প্রেজেন্সে 300 ডিগ্রি তাপে, তুমি কনফার্ম এটি একটি প্রাইমারি অ্যালকোহল। লেখা থাকে এখানে কিটোন, এই অ্যালকোহলের টাইপটা কোন ধরনের অ্যালকোহল। যেহেতু কিটোন উৎপন্ন হয়েছে সেম কন্ডিশনে, তার মানে এটা অবশ্যই হবে 2 ডিগ্রি অ্যালকোহল। একইভাবে লেখা থাকে উৎপাদিত প্রোডাক্ট অ্যালকিন, তাহলে আমার এখানে একটা XYZ বা যে কোনো একটা সিম্বল ইউজ করলে উক্ত সিম্বলের নামকে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটি হবে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। এইভাবে আমরা 3টা পদ্ধতিতে আমরা অ্যালকোহল আইডেন্টিফাইড অর্থাৎ অ্যালকোহল পার্থক্য করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
যদি কোনো অসুবিধা হয় আমার সাথে কন্ট্যাক্ট করো, অথবা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলে আমরা বিষয়টা ফার্দার আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে। আল্লাহ তাআলা সবার ভালো রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।